সে দেশে নাকি ধর্মকর্ম থাকে না, কিন্তু আমি সেটা ভুল ব্যাখ্যা করি যে যেখানে যেখানে পাণ্ডবরা মানে পদার্পণ করছে সেখানে সেখানে যুদ্ধ বিগ্রহ হয়েছে। একমাত্র পূর্ববঙ্গ হচ্ছে শান্তির দেশ, যেখানে রাজায় রাজায় কোনো যুদ্ধ হয় নাই। অর্থাৎ এবং এত অবতার এত মহাপুরুষ আসছে, এই আপনাদের মাদারীপুরের কথা চিন্তা করেন, তাই না? আপনার এই যুগে আমাদের বৃহত্তর ফরিদপুরের ভিতর এটা, বৃহত্তর বরিশালের ভিতর এটা, এই যে আমাদের মাদারপুর বিনোদ ব্রহ্মচারী এসেছিল, তারপরে জগবন্ধু সুন্দর এসেছিল, বা আপনার অনুকূল ঠাকুর এসেছিল, আমাদের হরিচান ঠাকুর, গুরুচান ঠাকুর, এই গোলক তারক হিরামন, এই এক একজন ভক্তরাই এক একটা অবতারের মতো শক্তিশালী ছিল, তাই না? অর্থাৎ এত মহাপুরুষ, এত আমাদের পারবীর লোকনাথ ব্রহ্মচারী, তারপরে আমাদের সিলেট মহাপ্রভুর পিতৃদের বাড়ি, মহাপ্রভু গৌরাঙ্গ দেবের পিতৃপুরুষের বাড়ি, অদ্বৈত মহাপ্রভুর বাড়ি হলো সিলেট, শ্রীবাস পণ্ডিতের বাড়ি সিলেট। এত পুণ্যধাম সিলেট, অর্থাৎ পূর্ববঙ্গের এত পুণ্যত্ব জন্মগ্রহণ করছে বা তাদের মানে বাপের বিটা এই পূর্ববঙ্গে। অতএব আমরা অবশ্যই পূর্ববঙ্গবাসী বিরাট সৌভাগ্যবান, বিরাট সৌভাগ্য। এত সাধু মহাপুরুষ আমাদের ভিতরে আসছে। অতএব আমরা এই দেশে থেকে সবাই ভাই ভাই মিলে মিশে আমাদের কোনো বিভেদ আমাদের রাখা সব কিছুর উঠতে হচ্ছে আমরা সনাতন ধর্ম, যে মতে যে পথে আমরা থাকি, যেহেতু প্রথমে বলছিলাম সনাতন ধর্ম মহাসমুদ্র, মহাসমুদ্রতে যে কোনো রাজবিষেক থাকে, আমাদের বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণ প্রান্তে যত ছোট ছোট খাল, নাল, নদী, বড় নদী, ছোট নদী, এই জলগুলো সমুদ্রের দিক। আচ্ছা, পদ্মার জল, মেঘনার জল, আড়িয়াল ঘাট জল, মধুমতির জল, ধলেশ্বরীর জল, দড়িগঙ্গার জল, সমস্ত জলই যাচ্ছে ছোট ছোট খালের জল। যখন বন্যা হচ্ছে পুকুরের জলও কিন্তু যাইয়া ওই খালের জলে মিশতেছে। খালের জল মিশতেছে কোথায়? নদীর জলে, তাই না? পুকুর নালা সব একাকার হয়ে যাচ্ছে, নদীর সঙ্গে মিশতে, নদী আবার মেশে সাগরের সঙ্গে। সাগরের কেউ জল ভাগ করতে পারে যে কোনটা কোন নদীর জল, কোনটা কোন খালের জল, পারবে না। সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম, বৈষ্ণব ধর্ম, শাক্ত ধর্ম, শৈব ধর্ম, অনুকূল ঠাকুর, জগবন্ধু সুন্দর, সব সুন্দর হয়ে মিষ্টি যায়। অর্থাৎ সনাতন হল মহাসমুদ্র, সব এক জায়গার থেকে আসছে, সবাই যেয়ে গন্তব্য এক জায়গা, কোনো ভেদাভেদ নেই। অর্থাৎ যুগের প্রয়োজনে অবতাররা আমাদের রক্ষার জন্য আসছে। এক এক যুগে এক একটা নাম প্রবর্তিত হয়েছে, যার যার ইষ্ট দেবতা, যার যার গুরু, যারা যে নামে দীক্ষা গেছে, আপনারা সেই নামে জপ করে পরমাত্মার সঙ্গে আপনাদের মিলন হয়েছে। অতএব এর ভিতরে কোনো ভেদাভেদ নেই, যে যারা ভক্তি করেছে তার ঈশ্বর। অতএব আপনি যারা ভক্তি করবেন, আপনার গুরু প্রদত্ত যে দীক্ষা মন্ত্র, সে মন্ত্র জপ করবেন, তবেই আপনারা পরমস্থান করছেন। আমি যদি আমার কথায় কেউ ভেদাভেদ দেখেন ক্ষমা করবেন, আমি শেষ করতে পারি। কয়জন উঠোন দেন এখন কি কয়জন উঠে দিয়ে ওই যে দাদা বলছে আমারে প্রসাদের, আর এখানে যারা আসছেন উপস্থিত, আপনারা প্রসাদ মানে নিমন্ত্রণ অনিমন্ত্রণ যারাই উপস্থিত আছেন প্রসাদ না নিয়ে কেউ যাবেন। 13টা লোক, 13 আর 19 মিলে হচ্ছে 32। অর্থাৎ রাধাকৃষ্ণ এক দেহ হলে তখনই কি পূর্ণতা পেল, হ্যাঁ পূর্ণতা পেল। তখন এই যদি হয় এক দেহে যদি আমি 32 লক্ষণ দেখতে পারি তবে বিশ্বাস করব। কিন্তু ঠিক যখন তারক গোসাই গেল, তার গুরু মৃত্যুঞ্জয় গোসাই নিয়ে ঠাকুর বললো যে আজকে আমার পরীক্ষা দিতে হবে, হ্যাঁ, ঠাকুর হাত পা উঁচু করে দেখাইলো, হ্যাঁ, যে ঠাকুরের যে 32টা লক্ষণ, এটা দেখবেন আমাদের সুশোভিত রেখা হতে পারে, বজ্রাঙ্কুশ আর অহিপনাতায় এরকম যে যে চিহ্নগুলো এটা অবতারদের থাকে, সেটি দেখাইবে। এইভাবে হরিচান ঠাকুরের পরীক্ষা দিতে হয়েছে রীতিমতো। অবতার মুখ দিয়ে বললে অবতার হওয়া যায় না, মানুষে আসিয়া মানুষে মিশিয়া করি বল মানুষ লীলা, তাই না? সেই সময় মানুষ হলে, অর্থাৎ আমি মানুষ হয়ে আসবো, মানুষের সঙ্গে মিশবো, মানুষের মতো আমি লীলা করব, তার মধ্যে আচার দেখে চিনে নেব।
মানুষ হয়ে যে আমি লীলা করব, মানুষের আকার দিয়ে মানুষের সঙ্গে মিশবো, তার মধ্যেও যে অবতারের যে কিছু লক্ষণ, অবতারের যে অলৌকিক লীলা, এটা তোমরা চিনে নিতে হবে। সবাই চিনে নিয়েছিল। রামচন্দ্রও আসছিল মানুষ হয়ে, শ্রীকৃষ্ণ আসছে মানুষ হয়ে, গৌরঙ্গ মহবুব আসছে মানুষ হয়ে। মানুষের সঙ্গে মিশে তার অবতারত্ব প্রকাশ অটোমেটিক হয়ে যায়, তাই না? হরিচাঁদ ঠাকুর এসেছিল এইভাবে। আমাদের মহাভাগ্যবান, অবতারের কোনো জাতপাত নেই। অবতার আসে কোন বংশে ঠাকুর বসে আছে, যেভাবে আদিষ্ট হয়েছে জগন্নাথের, এইভাবে ঠাকুরের মুখে প্রসাদ তুলে দিল। অর্থাৎ দেখলো যে 15 দিন আগে প্রসাদ রান্না করে নিয়ে আসছে, যখন ডাকনা করলো সঙ্গে সঙ্গে এইভাবে ঠাকুর অগণিত তার ভক্তদের মাঝে, সে যে সত্যের সত্যনারায়ণ থেকে এই পর্যন্ত যত অবতার পরিগ্রহ করছে, সবার রূপ তার ভিতরে এক একজন দর্শন করছে। হরিচাঁদ ঠাকুরের ভক্ত একজনও কিন্তু
বাবু ওখানে যে